কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? কি হয়েছে? ক্রান্তিতে বাড়ি আমার। ক্রান্তিতে? এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা? এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। আহা, এই দৃশ্যটা দেখার পর মনটা আমার পুরো জোড়ান গেল। জঙ্গলের ধারে গাড়ির মধ্যে একদম ঢুকু সৌজন্য ব্যাপার টিএমসির নেতা আর বিজেপি নেত্রীর মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি চুলোয় যাচ্ছে যাক না, তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এদের যতদিন ঢুকু চলবে ততদিন এদের ব্যাংকের ব্যালেন্স আর এই পকেটের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। আর এই বিজেপি আর এই তৃণমূলের মধ্যে এখন সৌজন্য ব্যাপারটা খুব একটু বেশি দেখতে পাচ্ছি। যেমন দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে দিদির নামে অনেক প্রশংসা করলেন, তিনি চোর নন, তার নামে কোনো কেস নেই। আর দিদি যে ওই দাগি চাকরিহারাদের জন্য যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছিলেন তাদের বিরুদ্ধে লড়ছিলেন, তারা যেন চাকরিতে জয়েন করতে পারে, কিন্তু কোনো কাজ হয়নি, কেসটা হেরে গেছে। যা হয়েছে মঙ্গল হয়েছে। আর এই যে দিলীপ ঘোষ দিদির সৌজন্য রাখার জন্য বা দেখার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন উদ্বোধনের সময়, এবং পাশাপাশি বসে যে কথোপকথন হয়েছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর কোথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু ঘাগড়ার প্রাণ যায়, ঠিক সেই রকম আমাদের এই রাজ্যটি যারা বড় বড় নেত্রী পার্টির তাদের মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে। আর মরছে কারা? কর্মচারীরা। বিজেপির বলুন আর তৃণমূলেই বলুন, অনেকেই কর্মচারীরা এখনও পর্যন্ত ঘর ছাড়া জঙ্গলে থাকছে। অনেকেই কর্মচারীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘর দোকান লুটপাট করা হয়েছে, অনেকেই মেয়ে স্বামী হারা হয়েছে, এরকম ব্যাপার। কিন্তু এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই যে দিলীপ ঘোষ বললেন দিদি কোনো চোর নয়, দিদির বিরুদ্ধে কোনো কেস নেই। যাই হোক, দিলীপ ঘোষের প্রতিবেদনটা বাদ দিচ্ছি। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। এবার আসি মেন টপিকে। এই যে সৌজন্যের আরও একটা নজির হলেন কোথায় জানেন? জলপাইগুড়িতে। যে সৌজন্যর নজর দেখে ওইখানকার স্থানীয় বাসিন্দারা যেন আকাশ থেকে পড়েছে। তারা বলেন যে একেবারে গাড়িতে তৃণমূলের কোনো নেতা বিল্লাপনা করছেন এবং তাকে হাতে না হাতে ধরব। কাকে ধরতে গিয়েছিল স্থানীয় বাসিন্দারা? ওই এলাকার দাপুটে নেতা পঞ্চানন রায়কে ধরতে গিয়েছিল। ক্রান্তি পঞ্চায়েত সমিতি সভাপতি জলপাইগুড়ির ঘটনা। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকার দাপুটে তৃণমূল নেতা পঞ্চানন রায় একেবারে রাত্রে 11টা-12টার সময় জঙ্গলের ধারে গাড়ি দাঁড় করিয়ে মদের আসর বসিয়েছিলেন। সেখানে ছিলেন একজন মহিলা। স্থানীয় বাসিন্দারা ভিডিও করলো। ভিডিও করার পর যখন সেই মহিলা পরিচয় জানা গেল, তখন তারা সেই সৌজন্য নজির দেখতে পেল। কারণ এই জলপাইগুড়ি কান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতির দাপুড়ে তৃণমূল নেতা পঞ্চানন রায় এর সঙ্গে ওই গাড়িতে বসে ঢুকু করে আসর বসিয়েছেন কে? ইনি আবার বিজেপি মহিলা মোর্চা জেলা সভা নেত্রী দীপা বণিক। বুঝতে পারছেন কি অবস্থা? বিজেপি একটা বঙ্গীয় পার্টি, তাই বিজেপির কোনো নেত্রী তৃণমূলের নেত্রীর সঙ্গে বিল্লাপনা করতে পারে না। হ্যাঁ, বিজেপির কোনো কর্মচারী তৃণমূলের কর্মচারীর সঙ্গে মদ্যপান যাই হোক সেটা মানা যায়, কিন্তু বিজেপির তিনি একটা এত বড় পদে আছেন, তিনি কি করে একজন তৃণমূল নেত্রীর সঙ্গে এরকম বিল্লাপনা করতে পারল? একদম গাড়ির মধ্যে মদের গ্লাস, মদের চাট সমস্ত কিছু পাওয়া গেছে। যাই হোক, আমার তো মন্তব্য অনেকক্ষণ শুনলেন। এবার স্থানীয় বাসিন্দারা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা দেখুন আপনারা। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? কি হয়েছে? ক্রান্তিতে বাড়ি আমার।
ক্রান্তিতে এই রাত্রে এই জঙ্গলের পাশে কি করতেছেন? কি হয়েছে? একসাথে বসতে এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। ফোন করুন না, পঞ্চায়েত সভাপতি এখানে আছে, কি অসুবিধা আছে? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না, কোথায় তারা খাইতে পারে। ফোন করুন না, ফোন করুন। লোক ডাকবো? ওই ডাক্তার ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার ছাড়তেছেন কেন? আরে এটা হতে পারে, হইতে পারে। না না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে। কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, সিসা আটকাচ্ছেন কেন? বলেন বলেন। আরে কি অসুবিধা কি? না না, বলেন বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন, রাত 11টার সময় এখানে আপনারা বলেন 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 বলেন। বন্ধুরা, এটাই হচ্ছে রাজনীতি। কোথায় আছে না, দিনের বেলায় কুস্তি, রাতের বেলায় মস্তি, ঠিক সেই রকম এদের ব্যাপার। তুমি আমি মরো, সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এদের পার্টি অনবরেই চলবে, থেমে আর থাকবে না। জঙ্গলের ধারের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মদের আসর বসালেন দুই নেতা নেত্রী। একদিকে ঘাসফুল, অন্যদিকে পদ্ম ফুল, আর মাঝে ঠোকাঠুকি, ঢুকু অনেক কিছুই বলতে পারেন। জলপাইগুড়ির ঘটনা, মোবাইল নিয়ে তারা চলে গেলেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলো, গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। পাড়াগ্রাম জায়গায় যা হয় বুঝতে পাচ্ছেন। কোনোদিন যদি যান পাড়াগ্রাম সাইডে বা জঙ্গলের ধারে, দেখবেন গাড়ির মধ্যে কোনো হয়তো ছেলে বা মেয়ে যদি থাকে, কিন্তু ওই অঞ্চলের যদি স্থানীয় বাসিন্দা থাকে, অবশ্যই তারা এসে নালিশ জানাবে। অনেকেই ভালো কথা বলে, কিন্তু খারাপ অবস্থায় যদি পাওয়া যায় আপনাকে খারাপই মন্তব্য করবে। আর যদি আপনারা শুধু বসে থাকেন তাহলে একটু জ্ঞান দেবে যে এই জায়গাটা ভালো নয়, কি এখান থেকে চলে যান, হাবি যাবি তেরি মাদারি যেসব হয় ঘটনা, এইসব। গাড়ি আছে, কথাবার্তা শোনা যাচ্ছে, মেয়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা দেখে সন্দেহ হয়, তাই স্থানীয় বাসিন্দারা হাতে মোবাইল নিয়ে চলে যায় গাড়ির কাছে এবং পরিচয় জানতে চায় এনারা কে। ইতিমধ্যে এই ভিডিও ভাইরালও হয়ে গেছে। কিছুক্ষণ পরে তারা জানতে পারেন তৃণমূলের নেতার সঙ্গে আছেন বিজেপির নেত্রী। অন্যদিকে বিজেপির নেত্রী কি বলছেন, দীপা বণিক বলছেন তাকে ফাঁসানো হচ্ছে। বারে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতা কি বলছেন, পঞ্চানন রায় একই কথাই বলছেন, তাকে ফাঁসানো হচ্ছে। ওই এলাকার স্থানীয় লোক গাড়ির মধ্যে এরকম একটা ঘটনা দেখলো আর ভিডিও করলো আর বলছে ফাঁসিয়েছে। বাপরে বাপ, কত মিথ্যা কথা বলবে, আর সহ্য হচ্ছে না। এমনকি তারা বলেন আমরা মদ খাচ্ছি, বেশ করেছি। হ্যাঁ, খান, যত মদ খাবেন আমাদের রাজ্যের অর্থনীতি অনেক বেশি বাড়বে। কারণ আমাদের রাজ্যের অর্থনীতি বেঁচে আছে এইসব মদের টাকা, গুটকোর টাকা, এইসবের সমস্ত কিছু, যা সরকারি দপ্তর প্রকল্পে উল্লেখ পর্যন্ত আছে। এই হচ্ছে রাজনীতি। তবে একটা কথা বলবো, আপনি যত পাচ্ছেন মদ খান, তার জন্য বাড়ি আছে, হয়তো কারুর বাড়িতে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে খেতে পারেন, আপনি হোটেলে গিয়ে খেতে পারেন, আপনি কোনো বড় লজে গিয়ে খেতে পারেন। কিন্তু সরকারি পরিবহন দপ্তর এইরকম লেখা নেই যে আপনি জঙ্গলের ধারে কি মাঠে রাত্রে একটা মেয়েকে নিয়ে কি মহিলার সঙ্গে মদ খাবেন, এইসব ব্যাপারে। যাই হোক, স্থানীয় বাসিন্দারা এই ভিডিওটা করেছে। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে পুলিশ কমপ্লেন করেছে নাকি সেটা আমি জানি না। তবে পুলিশ কমপ্লেন করে কিছু যে হবে আমার তো মনে হচ্ছে না। কারণ
যিনি তৃণমূলের দাপড়ে নেতা তিনি হচ্ছেন পঞ্চানন রায়। আর একজন যে আছেন বিজেপি মোর্চা সভাপতি দীপা বণিক, দুজনেই পার্টির বলতে পারেন একদম উচ্চ পদস্থ পদে। পুলিশের কাছে গিয়ে যদি কমপ্লেনও করে, পুলিশের এত দম নেই মনে হচ্ছে এদেরকে কিছু করতে পারবে। আর বুঝতেই পারছেন পুলিশ তো এখন নেতাদের পকেটেই থাকে, নেতারা যেটা বলছে পুলিশ সেইটাই করছে। অনুব্রতর কেসেরটা দেখতেই পেলেন, একজন আইসিকে কেমনভাবে গালাগালি করলো, কিন্তু অনুব্রতর কিছু কি কেউ করতে পারলো? তিনি ক্ষমা চেয়ে নিলেন। সেরকম হতে পারে এনারা ক্ষমা চেয়ে নেবেন, তাহলে সব দোষ ক্লিয়ার। যাই হোক, যারা এই ভিডিওটা দেখছেন তৃণমূলের কর্মচারী বা তৃণমূলের যারা করেন কি বিজেপি যারা করেন, সেই নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট মাস্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। না কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? তো কি হয়েছে? ক্রান্তিতে বাড়ি আমার। ক্রান্তিতে? হ্যাঁ, তো কি হয়েছে? এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? কি হয়েছে? একসাথে বসতে এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। এটা বসার জায়গা? আমি কি ডাকেন, অসুবিধা কাকে কি ফোন আছে? করবেন? ডাকেন।